35। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, হাউ ইজ এভরিবডি? তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আমাদের 9.2 আমাদের শেষ হয়ে যাবে, তারপরে শুধু একটা চ্যাপ্টার থাকবে, সেটা হলো 10, মানে অ্যাকর্ডিং টু আগের বই অনুসারে। ম্যাথ বই সম্ভবত চেঞ্জ হবে না, তাহলে আর আমার 2টা বা 3টা ক্লাস হলে আমাদের ফুল সিলেবাস, এসএসসি সিলেবাস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এখন তোমরা আমাকে সবাই শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা এবং তোমরা বোর্ড দেখছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। তোমাদের এই যে প্রথম যে কবিতাটা দিয়ে আমি শুরু করেছিলাম, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, এবং কিছু ফর্মুলা আমি অ্যাঙ্গেলটা বাদ দিয়ে বলছি। এটা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে কিন্তু সাইন স্কোয়ার থিটা বাই অ্যাঙ্গেল থাকতে হবে। sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1 অ্যান্ড অলসো cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়াল টু 1। এই 3টা ফর্মুলা আমাদের লাগবে। এবং সাইন যদি অ্যাঙ্গেল ইজ থিটা, দেন সাইন tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা অ্যান্ড অলসো cot theta, the reciprocal, that's why is equal to cos theta by sin theta. The reciprocal of sin is cosec, the reciprocal of cos is sec, and the reciprocal of tan is cot. আর এদের ভ্যালুগুলো আমি শিখিয়েছিলাম কিভাবে, যে প্রথমে আমরা 0 থেকে 4 পর্যন্ত লিখেছিলাম। Here the highest number is 4, that's আমরা 4 দ্বারা ডিভাইড করেছিলাম এবং পরে আমরা রুট করেছিলাম। তা থেকে আমরা সাইন কজের ভ্যালু এবং পরে ট্যানের ভ্যালু, বিকজ ট্যান ইজ ইকুয়াল টু সাইন বাই কজ, এবং দ্য রিসিপ্রোকাল অফ সাইন থেকে আমরা কোসেকের ভ্যালু বের করেছিলাম, এবং দি রিসিপ্রোকাল অফ কজ থেকে আমরা সেকের ভ্যালু বের করেছিলাম, এবং রিসিপ্রোকাল অফ ট্যান থেকে আমরা কটের ভ্যালু বের করেছিলাম। এখন এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের একেবারে মেমোরাইজ, বা আমার বিশ্বাস তোমাদের প্রত্যেকেরই মনে আছে। তারপরে এই ভ্যালুগুলো অন্যভাবে আমরা বের করেছিলাম। আমরা দেখিয়েছিলাম যে অ্যাঙ্গেলগুলো হলো, আমরা এটা একটা রাইট অ্যাঙ্গেলের উপরে টোটাল ত্রিকোণমিতিটাই নির্ভর করে। যে আমরা বলেছিলাম যে যেমন তোমার বাবা তোমাকে, তোমরা 2 ভাই বোন 90 টাকা দেব, একজন 60 পেলে অন্যজন পাবে কত, 30, অর্থাৎ সাইন 60 ডিগ্রির ভ্যালু যা হবে cos 30 ডিগ্রির ভ্যালু তাই হবে। আবার সাইন 45 এর ভ্যালু যা হবে, কারণ 90 থেকে 45 বাদ দিলে 45 থাকে, সাইন 45 এর ভ্যালু যা হবে cos 45 এর ভ্যালু তাই হবে। সাইন 90 ডিগ্রি অর্থাৎ 90 হয়ে গেল, তার মানে আর তো হাতে কিছু থাকলো না, শূন্য। দ্যাটস ওয়াই দ্য ভ্যালু অফ সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভ্যালু অফ cos অফ 0 ডিগ্রি, এবং সেই ভ্যালুটা কত, 1। তো এই ভ্যালুগুলো আমি তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছি, তার আগের ক্লাসেও, এবং আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তা আমি তাইলে শুরু করি। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তোমাদের দিয়ে শুরু করি। যেমন আমি একটা অঙ্ক লিখি যেটা তোমরা করবে, যে
cos of 30 ডিগ্রি। আমি আরেকটু এই পাশ থেকে গেলে ভালো হতো। দেখো তোমরা কি বোর্ড বুঝতে পারতো? যে prove that cos 60 degree into cos of 30 degree plus sin of 60 degree into sin of 30 degree is equal to cos of 30 degree। তোমরা সবাই করতে পারবে এটা? তোমরা সবাই আচ্ছা না, আমি করিয়ে দেখাবো কোনটা। আমার ক্লাসে তো অনেক বাচ্চা 99, এখনো 100 হয়নি। আমি রিকোয়েস্ট করবো টিচারদেরকে যাতে আমার বাচ্চারা ক্লাসে অ্যাটেন্ড করে, প্লিজ। আই রিকোয়েস্ট অল অফ ইউ। 100 হয়ে গেছে, 100। আমি তো চাই 150 200 বাচ্চা থাকুক ক্লাসে। আচ্ছা, এটা যদি আমি করিয়ে দিই, তোমরা দেখো এই অঙ্কটা আমি করি। আমি কি লিখবো? লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের? cos of 60 degree into cos of 30 degree plus sin of 60 degree into sin of 30 degree। এখন দেখো cos 60 ডিগ্রি ভ্যালু কত? আমরা sin 30 একটা ভ্যালু আমরা মনে রাখতে, sin 0 ডিগ্রি ভ্যালু 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1। এই একটা ভ্যালু মনে রাখলে কিভাবে বের করে সেটা তো আমি দেখিয়েছিলাম। একটা ভ্যালু মনে রাখলে বাকিগুলো তোমরা সব পারবে। তাইলে sin 30 equal to half, sin 30 is equal to cos of 60 degree। এখানে cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, আমরা আগে এই ভ্যালুগুলো আগে বসাই। আর sin 60 এর ভ্যালু হলো √3/2। তাহলে এখানে দেখো তো cos 30 এর ভ্যালু কত হবে? এটা হাফ হবে। আর এখানে sin 60 এর ভ্যালু দা, আচ্ছা আচ্ছা দেখো আমি আর sin 30 এর ভ্যালু কত? আচ্ছা cos 30 এর ভ্যালু কত? আমি কি এটা ঠিক লিখছি? বলো কি হবে? sin 60 এর ভ্যালু আর আমি কি হবে বলো? এটা হবে √3/2। আর দেখো আর এখানে আমি sin 30 এর ভ্যালু কত? এটা হাফ। এখন দেখো তো ঠিক আছে নাকি আমি ঠিক লিখছি কিনা? এখন মনে আমি ঠিক লিখছি। তাহলে দেখো এখন কি হয়? √3/4 প্লাস √3/4। আমি যদি এখানে যাই, এখানে হিয়ার এলসিএম ইজ 4, √3 প্লাস √3 অর্থাৎ x প্লাস x টুয়াইস x। একটি কলম প্লাস একটি কলম মানে দুইটি কলম, p প্লাস p টুয়াইস p। তাহলে √3 প্লাস √3 ইজ ইকুয়াল টু 2√3। দিস ক্যান্সেল। কি থাকলো আমার? √3/2 থাকলো। এখন আমি যদি রাইট হ্যান্ড সাইড লিখি, কি লিখবো? রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos of 30 ডিগ্রি। আমরা জানি cos 30 এর ভ্যালু √3/2। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের ঠিক হয়েছে। তোমরা দেখো তো এই যে ভ্যালুটা গুলো জানলে অঙ্কগুলো খুব সহজ। এই জাতীয় অঙ্কই তোমাদের পরীক্ষাতে দিবে। এই অঙ্কটা তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ লিখে দাঁড়াও, লিখে জানাও। আহমেদ আবরার মাসরুর, শম্পা সাহা। আচ্ছা আমি অন্য ঋষি দেবনাথকে দেখছি না কেন আব্বু? তুমি অন্যদের দেখছি। নুসাইবা, মাইশা ফারজানা। আচ্ছা শম্পা সাহা বলছে স্যার ক্লিয়ারলি আন্ডারস্টুড। স্যার
বই বাবা এখন আমরা পাইনি, আমাদের অমিয় স্যার দেখছেন, অমিয় স্যারকে অনেক অনেক ধন্যবাদ। বই হয়তো আমরা পেলেই আম্মু তোমাদেরকে বলবো, তোমাদেরকে আমরা জানিয়ে দেবো, তোমরা স্কুলে এসে বই নিয়ে যাবে। আর তোমাদের এগুলো তোমাদের অমিয় স্যারকে বলছি অনলাইনে এই পৃষ্ঠাগুলো, এই পেজগুলো, এই বইয়ের এই পার্টগুলো দিয়ে দিবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে বা তোমরা প্রিন্ট করে নিয়ে নিবা। তোমরা সবাই লিখছো ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এটা যদি পারো তোমাদের, এবার আমি আরেকটা করতে দিই, এটা তোমরা নিজেরা করবে, এইবার তোমরা নিজেরা করবে। এখানে a is equal to 45 ডিগ্রি, এটা দেখি তোমরা সবাই করো তো দেখি, আমার আব্বু তোমরা সবাই প্রুফ দ্যাট, এটা তোমরা ইন্টারমিডিয়েট উঠে ফর্মুলাগুলো তোমাদের মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে যে sin of 2a equal to 2 tan a by 1 plus tan square a। এটা তোমরা সবাই করো তো দেখি, তোমাদের আমি 3 মিনিট সময় দিলাম, দেখি আমার কোন ছেলে মেয়েরা পারে। অমিয় স্যার তোমাদের গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছেন, অমিয় স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আব্বু একজন লিখছো, ফারহান তানমির লিখছো যে ক্লাসগুলো মিস করেছো তোমরা ফেসবুক গ্রুপে, তোমরা 8-এর গ্রুপে। অমিয় স্যার কাইন্ডলি একটু লিখে দেন যে ক্লাসগুলো আমি পূর্বে নিয়েছি, ওরা কোথায় পাবে। আই রিকোয়েস্ট অমিয় স্যার। দেখি কে কত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারো। ও শম্পা সাহা অলরেডি হয়ে গেছে, থ্যাংক ইউ। আমি তো সবার কাছে আশা করছি তোমরা এইটে এ থেকে অনেক কঠিন অঙ্ক করেছো বাবা, তোমাদের চ্যাপ্টার 3-এর অঙ্কগুলো এ থেকে অনেক কঠিন ছিল। ও ফাতিহা রহমান ডান, থ্যাংক ইউ। জারিফ ডান স্যার, ওকে থ্যাংক ইউ, আমি তো এটাই চাচ্ছি। এই তো লেখছে অ্যান্সার ইজ 1। এই তো আমার ছেলে মেয়েদের হয়ে গেছে। আমি জানি যে তোমাদের এইটে যে কঠিন অঙ্কগুলো তোমরা সহজ ভাবে, আমি এখন বলতেছি কঠিন, তোমরা যখন এইটে পড়তা তখন তোমাদের আমি কঠিন বলতাম না, কঠিন বললে তোমরা একটু ভয় পাবে, কিন্তু অনেক কঠিন অঙ্কগুলো তোমরা করেছো। তোমরা এটা দেখবা যে তোমাদের এইটের অঙ্কগুলো যে এখন তোমাদের কত মানে ওই কাজগুলো তোমাদের কাজে লাগবে। এখন এসএসসি বই তোমাদের কাছে মনে হবে অনেক সহজ। আমি তোমাদের কথা দিচ্ছি যে ইনশাল্লাহ আমরা আশা করি যে মানে কোভিড-19 পুরো পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যায়, আর তারপরে না গেলেও আমরা তো চাই ইনশাল্লাহ চলে যাবে, এবং পৃথিবীতে ভ্যাকসিন অনেক দেশে ভ্যাকসিন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আশা করব যে আমাদের দেশেও তাড়াতাড়ি ভ্যাকসিন চলে আসবে এবং কোভিড-19 পুরো পৃথিবী থেকে চলে যাবে, তোমরা স্কুলে ফিরে আসবে। তবে আমরা কথা দিচ্ছি যে সময় যাক না কেন, তোমাদের 9-এ থাকতেই আমরা এসএসসি পুরা সিলেবাস আমরা ইনশাল্লাহ 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 আমরা শেষ করব।
আমরা 10টা থাকবে তোমাদের শুধু রিভিশনের জন্য। এটা আমরা অতীতেও করেছি যে 9-এ থাকতে আমরা ফুল সিলেবাস শেষ করি এবং 10-এ ওঠার পর আমরা রিভিশনের কাজটা করি, যার জন্য আমাদের তো বাচ্চাদের ফলাফল অনেক ভালো হয়। আমি এটা শেষ করি। হ্যাঁ, আচ্ছা আমি লিখি, দেখো কি কত সহজ। দেখো এটা কি হলো, a means 45 ডিগ্রি এখানে বলাই আছে, তার মানে আমার কি হলো sin of 90 ডিগ্রি। sin 90 ভ্যালু কত, 1। এই ভ্যালুগুলো কিন্তু এখন এই করতে করতে যেমন আমাকে দেখলে তোমরা চিনতে পারবে যে আমার নাম কাসম স্যার, অমিয় স্যারকে দেখলেই বুঝবে যে এটা অমিয় স্যার, কালাম স্যারকে দেখলেই দেখবে কালাম স্যার, এটা আমান স্যারকে দেখলেই দেখবে যে আমান স্যার, বাংলা সাধু স্যারকে দেখলেই দেখবে সাধু স্যার, রাহাত স্যারকে দেখলেই তোমরা বলো যে এটা রাহাত স্যার। তো এরকম তোমাদের এই ভ্যালুগুলো কিন্তু এখন একেবারে মুখ মানে তোমাদের এমনি মেমোরাইজ হয়ে যাবে, বারবার কিন্তু বই দেখতে হবে না, বারবার 0 1 2 3 4 লিখে 4 দ্বারা ডিভাইড করে রুট করতে হবে না, এখন তোমাদের এই ভ্যালুগুলো তোমাদের মেমোরাইজ হয়ে যাবে। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডটা আমরা এখানে করি। আমাদের কি আছে, 2 tan a by 1 plus tan square a। দেখো তো এটা কি হয়, 2 tan a means 45 degree, 1 plus tan 45 degree তার হোল স্কয়ার। এখন আমি কোথায় যাব, এখানে যাব, এখান থেকে সরাসরি আমি এখানে চলে যাই, আমার আর দুই লাইনে শেষ হয়ে যাবে। 2 ইনটু tan 45 এর ভ্যালু কত, tan 45 এর ভ্যালু 1, আর এখানে 1 প্লাস tan 45 এর ভ্যালু 1 স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি এখানে যাই, দেখো কি হলো, 2 এখানে 1 প্লাস 1 স্কয়ার মিন্স 1, 2 2 বাই 2 মানে কি 0 না 1, এটা আমার ছেলেমেয়েরা জানে, অনেক ভালো করেই জানে। দিস ইজ ইকুয়াল টু 1। এই দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে 1 ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডেও 1 হয়ে গেল। তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে জানাও তো তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা। বাচ্চারা কমে গেল কেন? প্লিজ আব্বু আম্মু, আই রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। আব্বু তোমরা 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 স্কুল খোলার আগেই তোমাদের কিন্তু অনেক কিছু শেষ হয়ে যাবে। তোমাদের স্কুল খোলার আগে তোমাদের অনেক কিছু শেষ হয়ে যাবে বাবা। তোমরা প্লিজ অ্যাটেন্ড দ্য ক্লাস। আমি আমার টিচারদেরকেও বলবো যে বাচ্চাদেরকে বলতে, আমার বাচ্চারা যেন, আচ্ছা তারা লিখছে যে খুব ক্লিয়ারলি তারা বুঝছে। থ্যাংক ইউ। আমি মুছে ফেললাম। আচ্ছা এইবার একটা তোমাদের বইয়ের একেবারে শেষের দিকের একটা অঙ্ক আমি দিচ্ছি, এইবার দেখি যে তোমাদের ফাইন্ড দ্য ভ্যালুজ, ফাইন্ড দ্য ভ্যালু অফ, কার ভ্যালু, আমি এটা এখানে লিখি 3 কিছু নেই। অঙ্কগুলো হলো যে ওই ভ্যালুগুলো যদি তোমাদের মনে থাকে, এটা ঠিক আমি আমার মতো অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, এগুলো 4-5 এর ক্যালকুলেশনটা একেবারে 4-5 এর অঙ্কের মতো। এটা করো তো দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো।
এটা কি তোমরা করবে না আমি করে দিব? কোনটা দেখি কে আমার আমি অন্তত চাই আমার 10টা ছেলে মেয়ে এক মানে 2-3 মিনিটের মধ্যে করতে পারে। ও জাপরিন লিখছে স্যার ডান অ্যান্সার 7/2। থ্যাংক ইউ জাপরিন। হ্যাঁ বাবা তোমরা করবে দেখা যাক। নুসরাত ইসলাম লাবণ্য, লাবণ্যকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আম্মু, তোমারও অ্যান্সার হয়েছে। নুসরাত তোমাকে অনেক ধন্যবাদ। আজমাইন থ্যাংক ইউ 7/2। থ্যাংক ইউ। সব বুঝছি, আচ্ছা ঠিক আছে। ফামিদ আর বিনোকে বাহ, আমার ছেলে মেয়েদের সবারই তো দেহি হয়ে গেছে, বাহ। আহমেদ আবরার মাসরুর, ইরশাদ জাহান রূপা, স্যার অনেক ইজি আসলে আব্বু আম্মু, তাহলে অনেক ইজি। ফাহিম আবরার 7/2, শম্পা শাহ 7/2, নকিব আবরার 7/2, মেহনাজ 7/2, এটা সবারই তো, বাহ। মুবাশির, সবির সাহা, এই তো আমার ছেলেমেয়েরা অনেক ভালো। আচ্ছা আমি একটু করে দিই। আমি এটাকে আমি ধরো তোমাদের গিভেন এক্সপ্রেশন হিসাবে দেখাই। 3 দেখো cot 60, কটটা কাট, tan 60 রেসিপ্রোকাল। tan 60 কত বলো তো দেখি, tan 60 ভ্যালু কত? সাইন tan 30 হলো 1/√3 আর tan 60 হলো √3, তাহলে তার রেসিপ্রোকাল কি হবে? 1/√3। তাহলে এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো 1/√3 তার হোল স্কয়ার প্লাস 1/4 কোসেক 30। কোসেক হলো সাইনের রেসিপ্রোকাল। সাইন 30 হাফ, সাইন 30 যদি হাফ হয় তাহলে কোসেক হাফের রেসিপ্রোকাল কি হবে? 2/1 মিন্স 2, তাহলে এটা কি হলো 1/4। কোসেক 30 হলো 2 তার হোল স্কয়ার। দেখো অঙ্কগুলো কত সহজ। প্লাস 5, আমরা sin 45 এর ভ্যালু মনে আছে? sin 45 1/√2, দ্যাটস ওয়াই cos 45 এর ভ্যালু 1/√2। তাহলে tan 45 এর ভ্যালু কি হবে? 1/√2 ডিভাইডেড বাই 1/√2 মানে 1, সেজন্য দ্যাটস ওয়াই দ্য ভ্যালু অফ tan 45 ইজ 1। এখানে আমি কি লিখবো? 5 sin 45 এর ভ্যালু 1/√2 তার আমি কি লিখবো? হোল স্কয়ার মাইনাস 4 cos 60, sin 30 ভ্যালু হাফ, তাহলে cos 60 ভ্যালু কি হবে? হাফ হবে, ওকে। আর cos 60 ভ্যালু হাফ, তা আমরা লিখলাম cos 60 ভ্যালু হাফ তার হোল স্কয়ার। দেখো এখন আমাদের কি হলো? 3 into 1/3 plus 4 1/4 into 4 plus 5 into 1/2 minus 4 into 1/4। তাহলে আমার কি থাকলো? 1 plus 1 plus 5/2 minus 1। একটা 1 plus 1 minus 1 ক্যান্সেল, তাহলে আমার কি থাকলো? আমি যদি এখানে যাই 1 plus 5/2, here LCM is 2 plus 5, that is 7/2। এটাই হলো আমাদের অ্যান্সার।
আব্বু আম্মু তোমরা সবাই বলো তো দেখি, ধরো তোমরা ক্লাস করছো 110 বা 115 জন, সবাই যদি বোঝো তাহলে আমার সার্থকতা, আমার স্যাটিসফ্যাকশন। তোমরা সবাই ভালো করে, আর তোমরা যদি একবার না বোঝো তাহলে আমাকে প্লিজ আমাকে বলবে, তোমরা বক্সে লিখে জানাবে যে বোঝো নাই, আমি আবার বুঝিয়ে দিব। নইলে এই ক্লাসের পরে আমি আরো আধা ঘন্টা এই রুমে বসে থাকবো, তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদেরকে সলভ করে দিব। তোমরা সবাই লিখে জানাও তো সবাই বুঝছো কিনা ভালো করে। আজমাইন মুহতাসিম লিখছো যে স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ আজমাইন। আঞ্জুমালা ক্লিয়ার স্যার। আমিনা কাইফা লিখছো সবাই, সবার দীপা ইব্রাহিম ক্লিয়ার, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা তো অনেক লক্ষ্মী, আমি বলছি না তোমরা এটিআর থেকে অনেক কঠিন অঙ্ক করছো। আচ্ছা এইবার আমি এটা তাহলে মুছে ফেললাম। এরপরে তোমাদের আমি অনুরোধ করব যে যারা অন্য স্কুল থেকে আসছো, যারা নিউ স্টুডেন্ট, এখানে যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা আমাকে বলবে, আমি প্রয়োজনে তোমাদের জন্য এই বন্ধের মধ্যে, কারণ আমাদের সবকিছুই তো এখন চলছে, যদি দুই একজনের প্রবলেম থাকে তোমরা মাস্ক ব্যবহার করে স্কুলে আসবে, আমি টিচার অ্যাসাইন করে দিব, সেই টিচার তোমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতটুকু লাগে তোমাদের বুঝতে, সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু আমি চাই আমার ছেলেমেয়েরা যেন কোনো দিক দিয়ে যেন পিছনে না থাকে, সবাইকে সামনে এগিয়ে আসতে হবে ভালো ফলাফলের জন্য। আচ্ছা এইবার একটা অঙ্ক দিব, এইবারটা দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে। When theta is an acute angle, অর্থাৎ থিটার ভ্যালু হবে 0 থেকে বড়, 90 থেকে ছোট। এখানে আমি একটু বলে দিই যে দেখো আমাদের তো মিডল টার্ম করতে হবে। আমরা এখানে আমরা যে ফর্মুলাগুলো শিখিয়েছি তোমাদের, সবগুলো ফর্মুলার সাথে মনে করে দেখো স্কয়ার আছে, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec square theta minus tan square theta equal to 1, and also cosec square theta minus cot square equal to theta equal to 1. তো মিডল টার্ম করতে হলে তো একই হতে হবে। তো মিডল টার্মে যদি এরকম হয় যে 2x স্কয়ার প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা কি করা যাবে? এটা করা যাবে না, কারণ এই দেখো এইটা এবং এই দুটো আলাদা। তার মানে এখানে আমাদের এই cos স্কয়ারকে ভেঙে আমরা জানি we have the ফর্মুলাটা কি, যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। সেখান থেকে আমাদের এই cos স্কয়ারের ভ্যালুটা sin স্কয়ারে নিতে হবে, নিলে তখন তোমরা মিডল টার্ম করতে পারো। এটা তোমরা সবাই করো তো, আমি দেখতে চাই সময় 3 মিনিট। আমরা একটা শোক সংবাদ দেখলাম যে উনুসাই বা কবির তার নানু মারা গেছেন। আমরা তার জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। ফাতিহা রহমান অলরেডি প্রুভড। আব্বু এত তাড়াতাড়ি কিভাবে করলা বাবা?
শম্পা সাহা, সে ক্লাস 8-এ থাকতে অনেক সুন্দর সুন্দর উত্তর দিত, অনেক আগে করতো। তার এখনো সে খুব অঙ্ক দিলেই সে খুব সুন্দর করে করতে পারে। ছবি সাহা, সৈয়দ মুবাশির, এতক্ষণ কোথায় ছিল বাবা, তোমাকে দেখি না কেন? আচ্ছা, আজমাইন মোতাবেক স্যার ডান, ইজি ছিল, অনেক ইজি। আসলে অঙ্কগুলো অনেক সহজ বাবা। তার মানে তোমরা বুঝছো যে আমাদের এসএসসির এই ত্রিকোণমিতি যেটা তোমাদের নতুন, এটা কত সহজ। আচ্ছা, যাদের হয়নি তাদের জন্য আমি করে দিই। হ্যাঁ, আমরা কি লিখবো প্রথমে? গিভেন ইকুয়েশন। আমাদের ইকুয়েশনটা কি? এই যে ইকুয়েশন আমি একটু ছোট্ট করে লিখলাম। আমাদের কি আছে? 2 গিভেন ইকুয়েশন, এখান থেকে ইকুয়াল টু হবে না, তোমরা ভালো করে খেয়াল করো। 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। অর আমি বলছি যে আমাদের আমরা ফর্মুলা শিখিয়েছি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। That's why we can write here, instead of cos square theta we can write here 1 minus sin square theta. Okay, then plus 3 sin theta minus 3 equal to 0, or multiplying 2 minus 2 sin square theta plus 3 sin theta minus 3 equal to 0, or আমরা সবচেয়ে বড় হলো minus 2 sin square theta plus 3 sin theta, here it is minus 3 plus 2, that's why minus 1 equal to 0. আমরা একটা মাইনাস যদি কমন নিই, আমরা এখানে চলে আসি, আমরা এইখানে চলে আসি। দেখো, আমরা একটা মাইনাস কমন নিলে কি হবে? সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। অর 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা, আমরা মাইনাস কমন নিলাম যার জন্য সাইন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মাইনাস 1 নাও প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো, তোমরা মিডল টার্ম করতে পারো। এটা কেমন মিডল টার্ম হবে দেখো? সাপোজ sin থিটা ইকুয়াল টু x, দ্যাটস হোয়াই 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এই মিডল টার্ম তোমরা ক্লাস 7 এ শিখছো না আব্বু আম্মু? বলো তো, তোমরা ক্লাস 7 এ শিখেছো। তাহলে আমরা এখানে কি লিখবো? অর 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা, আমি এটা মুছে দিই। প্লাস 1 ইকুয়াল টু 0। এখন কি হচ্ছে? অর উই টেক কমন হিয়ার 2 sin থিটা, 2 sin থিটা কমন নিলে কি থাকবে? sin থিটা মাইনাস 1, এবং এখানে মাইনাস 1 কমন নিলে আমাদের থাকবে sin থিটা minus 1 is equal to 0, or here sin theta minus 1 is common, sin theta minus 1, the rest is 2 sin theta minus 1 equal to 0. এখন তাহলে আমরা কি লিখতে পারি? একটা লিখতে পারি আমরা, we can write here sin theta minus 1 equal to 0, or sin theta equal to 1, or sin theta, ওই ভ্যালুগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 1 কার ভ্যালু মনে আছে তোমাদের? sin of 90 degree ভ্যালু of 1, that's 1. Instead of 1 I can write here sin of 90 degree, therefore theta is equal to 90 degree. একটা ভ্যালু আমাদের বের হলো। কিন্তু আমরা কিন্তু আগেই বলছি যে অ্যাকিউট অ্যাঙ্গেল হতে হবে। অ্যাকিউট অ্যাঙ্গেলের ডেফিনেশন কি? দ্য ভ্যালু মোর দ্যান 1 ডিগ্রি বাট লেস দ্যান 90 ডিগ্রি।
That's why this value is not acceptable. আচ্ছা আমরা আরেকটা ভ্যালু বের করে দেখি কি হয়। আরেকটা ভ্যালুটা কি যে 2 sin theta minus 1 equal to 0। আমি যদি একটু মুছে ফেলি এই দুটো লাইন, তোমাদের অনেকের হয়তো একটু স্লো, দেখো এটা থেকে আমার কি আসছে 2 sin theta minus 1 is equal to 0, or we can write 2 sin theta is equal to 1, or sin theta is equal to half, or sin theta is equal to half means half card value. ওদের মনে আছে যে sin of 30 degree value half. That's why we can write here half means sin of 30 degree. Therefore আমরা কি পেলাম, theta is equal to 30 degree. তাহলে আমাদের ভ্যালুটা কি হবে, আমরা দুইটা ভ্যালু পেলাম, theta is equal to 90 degree and also theta is equal to 30 degree. But theta is equal to 90 degree আমরা বলেইছি যে when theta is an acute angle, তো 90 ডিগ্রি হলে তো রাইট অ্যাঙ্গেল হচ্ছে, তার মানে this value is not acceptable. তা আমাদের acceptable ভ্যালুটা কি হবে 30 ডিগ্রি। Therefore the answer is theta is equal to 30 degree. আর তোমরা সবাই বলো তো, আপু আম্মু কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ। ও আমার ছেলে মেয়েদের অনেকের আগেই হয়ে গেছে, আমার লেখার আগেই। ফাতিয়া রহমান স্যার অনেক ইজি, থ্যাংক ইউ। আমার ছেলে মেয়েরা অনেক ভালো, অনেক লক্ষ্মী আমার ছেলে মেয়েরা। একটু পরে কল আমি ক্লাসে একটু পরে কল। আচ্ছা এবার দেখো তো তোমরা সবাই বুঝছো, আব্বু আম্মু বলো তো। সবাই লিখছে ইয়েস স্যার, আন্ডারস্টুড অনেক ইজি স্যার, ইট ওয়াজ ইজি ক্লিয়ার স্যার। এবার তোমাদেরকে আমি একটা করতে দিব, এবার তোমরা একটা করে আমাকে দেখাও। তার মানে আমাদের ত্রিকোণমিতি টোটাল চ্যাপ্টার 3টা, আজকে আমাদের মানে আউট অফ 3 চ্যাপ্টার 2টা চ্যাপ্টার আমাদের হয়ে গেল। তোমরা এবার সলভ করো, মানে ঠিক আমি যেটা করালাম ওইটার মতোই। 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা minus 3 equal to 0 when theta is an acute angle. এটা তোমরা সবাই করো, তোমাদের জন্য সময় 3 মিনিট, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। একদম 24 ঘন্টায় ফ্লুয়েন্টলি ইংরেজি শেখাবে। আমি ঠিক করলাম আমি একটু শিখবো, 8টার সময় বাসায় এসে, আর আমাদের পরীক্ষা নিবেশে
দেখি আমার ছেলেমেয়েরা কে কত তাড়াতাড়ি দীপা ইব্রাহিম লিখেছো যে আব্বু, হ্যাঁ অবশ্যই আমরা 7 পর্যন্ত বোধহয় বই পেয়েছি, অন্য বইগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। আব্বু আম্মু তোমরা সবাই কিন্তু ক্লাসটা গুরুত্বের সাথে, আই রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস প্লিজ। তোমরা কেউ চলে যাবে না। আমাদের রাহাত স্যার লিখছে, আমি রাহাত স্যার সাথে আই ডু এগ্রি যে আমরা খুব তাড়াতাড়ি বই পেয়ে যাবো ইনশাল্লাহ। বই নিয়ে তোমরা চিন্তা করো না বাবা, বই ইনশাল্লাহ আমাদের সরকার খুব তাড়াতাড়ি আমাদেরকে বই দিয়ে দিবে এবং আমরা বই পেয়ে যাব। বড় ভাই আমাদের কাছে বই খুঁজে বের করে। শম্পা সাহা তার অ্যান্সার হয়ে গেছে। প্লিজ তোমরা ক্লাসে মনোযোগী হও। আব্বু আম্মু প্লিজ অ্যাটেন্ড দ্য ক্লাস, প্লিজ বি অ্যাটেন্টিভ ইন ইউর ক্লাস। একই প্রশ্ন না বাবা, এ প্রশ্ন দুরকম। সেম সেম। দেখো এই দুটা কি সেম বলো তো দেখি। 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 3 ইকুয়াল টু 0। একই একটা। আর একটা অঙ্ক যদি এরকম হয় যে 2y স্কয়ার প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0। কিন্তু এখানে cos স্কয়ার আর sin স্কয়ার তো নট সেম। cos স্কয়ার এন্ড sin স্কয়ার নট সেম, একটু চেঞ্জ আছে, তোমরা করে দেখাও। সেম কোশ্চেন। আচ্ছা আমি একই প্রশ্ন দিচ্ছি না তোমাদেরকে চালাক বানানোর জন্য, না বোকা বানানোর জন্য। আচ্ছা এইটা করো তো দেখি। আচ্ছা এটা করো তো দেখি। এটা তোমাদের বইয়ের অঙ্ক থেকে দিচ্ছি, বইয়ের অঙ্ক নাম্বার এটা হলো 25। এটা এইটা করো, ওইটা সেম অঙ্ক ছিল, দেখি যে যারা করেনি তাদের জন্য। আচ্ছা এবার করো যে 2 sin square theta plus 3 cos theta minus 3 equal to 0 when a same condition when theta is an acute angle। এবার করো দেখি অঙ্ক যারা অনেকেই আমি জানি যে একটু পিছনে, তাদের জন্য ওইটা আমি একটু জাস্ট একটু করেছি।
যে দেখি সবাই পারে কিনা, নিজে করে কিনা। তো এবার তোমরা সবাই করো তো, আব্বু আম্মু। এবার দেখে সময় 3 মিনিট। টাকাটা রয়েছে পেমেন্ট করি না 6,000, আমাদের তো কোনো সেই করে না, টাকা নেই তারপর দিই মিনিট টাকাটা দিয়ে দিচ্ছি, মিনিটের 6,000 টাকা। আরে তো ঘুম হবে না, ফোন দেখতে হয়েছে। স্যার ডান। ফাতিয়া রহমান জাফরিন, এবার ভ্যালুটা বোধহয় একটু সেল নাই তো। বাহ, আমার অনেক ছেলে মেয়েদের অলরেডি হয়ে গেছে। আচ্ছা, থিটা 60 ডিগ্রি, আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী। মুসাব্বিল লেখছে স্যার প্লিজ ওয়েট। আচ্ছা, আমি ওয়েট করছি। Yes, we are fast. Thank you. Mohammad Sami, 60 degree, done sir, done sir, done sir. আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটা ওই আগেরটার মতোই। আসলে এই অঙ্কগুলো সব এক, মানে একটু এই যে তোমাদের যে ফর্মুলাগুলো শিখিয়েছি, ওই ফর্মুলাগুলো পারলে এই অঙ্কগুলো খুবই সহজ। আচ্ছা, আমি অঙ্কটা এখানে লিখি। আমাদের গিভেন ইকুয়েশন, আমাদের গিভেন ইকুয়েশনটা কি? গিভেন, আমি যারা পারোনি তাদের জন্য আমি করে দিচ্ছি ইকুয়েশন। আমাদের কি দেওয়া আছে? 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এগুলো কত সহজ অঙ্ক। তার মানে তোমরা কি আমার সাথে একমত যে আমরা 9 এ থাকতে ফুল সিলেবাস ইনশাআল্লাহ সব ইন অল সাবজেক্টস আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ? তোমরা আমার সাথে একমত না? এবং আমি জানি যে আমার অনেক বাচ্চা আছে যাদের 1 বছর লাগবে না, তাদের 7-8 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমি জানি, কারণ তোমাদের এই যে পারফরমেন্সে আমি খুব খুশি ছিলাম। সেখানে আমার অন্তত মানে আমাদের দুর্ভাগ্য যে আমরা তোমাদের জুনিয়র স্কলারশিপ পরীক্ষা নিতে পারলাম না, এটা এই কোভিডের কারণে। নইলে তোমাদের আমাদের এই ব্যাচটা এত ভালো যে যদি ঢাকা ধানমন্ডি থানায় ওই 55 বা 60 বা 50 যতগুলোই বৃত্তি, এবছরের বৃত্তি আমরা সবগুলি হয়তো আমরা পেতাম ইনশাল্লাহ। কিন্তু আমরা সেটা আমরা দেখাতে চাই, তোমরা এসএসসি তে দেখিয়ে দিবে যে তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট করেছো, এবং যাতে ঢাকা মহানগরীর মধ্যে আমার ছেলে মেয়েদের প্লেস থাকে। তো দেখো বাবা, আমরা কি করি? অর আমি লিখলাম কি টু, এই যে দেখো এখানে এটাকে তো ভাঙতে পারবো না, এটাকে ইনস্টেড অফ সাইন স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো কত সহজ। 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা minus 3 equal to 0, or minus 2 cos square theta plus 3 cos theta. Here it is minus 3, here plus 2, that's why minus 1 equal to 0. এটা আমি কিভাবে দেখো তোমরা করবা কি, এখানে একটা minus 1 কমন নিবা, বা শুধু মাইনাস কমন নিলেও হবে।
দেখো কি হলো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার ডিভাইডেড বোথ সাইড বাই -1, আমরা 1 ও লিখতে পারি, এখানে -1 লিখলাম, তাইলে আমরা কি করলাম যে ডিভাইডিং বোথ সাইড বাই -1, তাহলে আমাদের কি চলে আসলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আর এখন মিডল টার্ম করলে পারে, এর পরেরটুকু তোমরা সবাই করতে পারবে কিনা বলো, আমার বিশ্বাস পরেরটুকু তোমরা সবাই করতে পারবে। কি বলে আমার আব্বু আম্মু কি বলে, দেখি সবাই করতে পারবে পরেরটুকু? আচ্ছা, এখানে জাপিন লেখছো যে থিটার ভ্যালু 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি। 0 ডিগ্রি হবে না বাবা, কারণ অ্যাকুয়েট অ্যাঙ্গেল হলে এখানে শুধু একটা ভ্যালুই হবে, সেটা হবে 60 ডিগ্রি। তো মুবাসসির বলছে স্যার এত ইজি, আসলে বাবা এই অঙ্কগুলো অনেক সহজ। তাইলে আমার বিশ্বাস এরপর দিন আমি তোমাদের কেমিস্ট্রির উপরে একটা ক্লাস নিব, কেমিস্ট্রির উপরে একটা ক্লাস নিব, যেটা তোমরা এই যে করেছো তার সাথে মিল রেখে, আর আমরা বইটা দেখে নিই যে বইয়ে অথবা ত্রিকোণমিতিটা শেষ করেই আমরা, যেহেতু আমাদের 9.1 হয়ে গেল, 9.2, এরপরে আমাদের লাস্ট চ্যাপ্টার 10, আগামী দিনে আমি তোমাদের চ্যাপ্টার 10টা করাবো। তা আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগের মতোই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং আবারও তোমাদেরকে অনুরোধ করব যে ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা ধরবে না, ফ্রিজের জিনিস তোমরা ধরবে না। আর যদি কখনো বাইরে যেতেই হয়, এসে তোমরা যে আমরা যে গরম পানি যে ভাপ নিতাম তোমাদের মনে আছে, যার মধ্যে আমি যদি আগেই মাপ চেয়ে নিছি, ক্ষমা চেয়ে নিছি যে আমি ডাক্তার না, কিন্তু এই কাজটা আমি করি, আমাকে যেহেতু অফিস করতে হয়, যে গরম পানি তার মধ্যে লবঙ্গ থাকে, এলাচ থাকে, তার মধ্যে তেজপাতা থাকে, তার মধ্যে আদা থাকে, এইগুলো দিয়ে মানে পানিটা অনেক গরম করে সেই পানির আমরা ভাপ নিই এবং সেটা দিয়ে আমরা গার্গলিং করি, এবং তারপরে আমরা গরম পানি দিয়ে আমরা গোসল করি। তোমরা বাইরে গেলেই তোমরা এই কাজটা করবে, এবং প্রয়োজনে তোমরা তোমার আব্বু আম্মু কেউ বলবে যে বাইরে গেলেই যাতে এই কাজটা করে। এই কারণে কিন্তু আমরা অনেক ভালো আছি এবং আমরা কোভিড থেকে অনেকটা দূরে আছি, এবং সবার উপরে আল্লাহ বা সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তা আজকে এ পর্যন্তই আমার বিশ্বাস। তোমাদের আর 2টি ক্লাস নিলেই আমার ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে, এবং সেটা হলো লাস্ট চ্যাপ্টার। তোমাদের বই, এখন যে বই আছে এটা আমি 9.1 এবং 9.2 শেষ করলাম, এবং শেষ চ্যাপ্টার হলো চ্যাপ্টার 10। আগামী দিনে আমি চ্যাপ্টার 10 শুরু করব। তোমরা এগুলো একটু বাসায় তোমরা রিভিশন করবে, এবং ফেসবুকের গ্রুপে গেলেই তোমরা ক্লাসগুলো, আগের ক্লাসগুলো দেখতে পারবে। এবং এখানে যারা নতুন ছেলে মেয়ে, যারা অন্য স্কুল থেকে আসছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আগের ক্লাসগুলো দেখতে। তারপরে যদি কারোর বেশি অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে ফোন করবে, এবং নতুন বাচ্চাদের ক্ষেত্রে বা যারা আমাদের আগের বাচ্চা, তারপরেও যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, তোমাদের বলবো স্কুলে মাস্ক পরে 1জন বা 2জন যার প্রবলেম থাকবে, আমাদের টিচাররা, সিনিয়র শিক্ষকগণ স্কুলে আসেন, আমাকে ফোন করলে আমি টিচার অ্যাসাইন করে দিব, ওই টিচার তোমাদেরকে একটু দেখিয়ে দিবে। তা আজকে এই পর্যন্তই। তোমাদেরকে এখন কি মনে হচ্ছে, ত্রিকোণমিতি খুব সহজ কিনা? আমার মনে হয় অবশ্যই সহজ। আর একটা চ্যাপ্টার হলেই তোমাদের নট হলে নাই। এবং তোমাদের আরেকটা জিনিস বলি, যে ইনশাল্লাহ আমাদের স্কুল হয়তো ফেব্রুয়ারি মাসের প্রথমেই খুলে যাবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে তোমাদের যে 9-এর যে ফাইনাল পরীক্ষা হবে, সে পরীক্ষাটা হবে আমরা এসএসসি তে টেস্ট পরীক্ষা যেভাবে নিই ঠিক সেইভাবে নেওয়া হবে। অর্থাৎ 9-এর ফাইনাল পরীক্ষা হবে, তোমরা ধরে নিতে পারো যে তোমাদের টেস্ট এক্সাম, কারণ আমরা 9-এ থাকতে আমরা তোমাদের ফুল সিলেবাস আমরা শেষ করবো ইনশাল্লাহ। তা আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, স্কলার্সের জন্য দোয়া করবে। আমরা স্কলার্স ফ্যামিলি, আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। আজকে এই কথা বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
বাচ্চাদের এটা বোঝাবে আমি ক্লাসটা Thank you so much. I'm trying to quick put it. No.